বড়দিন উপলক্ষে উৎসবে মেতেছে শহর বহরমপুর। রঙিন আলোয় সাজানো হয়েছে গির্জা। স্বাভাবিকভাবেই সেখানে ভিড় জমাচ্ছেন শহরবাসী। বহরমপুরের দক্ষিণ অংশের মতো উত্তর অংশেও একটি গির্জা আছে, তবে বড়দিনের উৎসবে আঁধারেই থাকে সয়দাবাদের গির্জাপাড়ার সেই আর্মেনিয়ান গির্জা। একটা সময় শহরে ইতিহাসপ্রেমী মানুষের কাছে এই গির্জা অবশ্য ছিল দর্শনীয়। এখনো এই গির্জা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় দৈনিক, যত্নে সাজানো থাকে বাগান। সে কথা এলাকাবাসীও জানেন, দেখেন রোজ। এলাকার মানুষ শুধু বড়দিন মানে যিশুর জন্মদিন ভাবেন, যা খ্রিস্টানদের কাছে বড় উৎসব বলে তারা মনে করেন। তাই বড়দিনের দিন যারা এই গির্জা দেখতে আসেন তাদের জন্য গির্জার দরজা খুলে দেওয়া হয়। সাজানো না হলেও গির্জার ভেতরের আলো জ্বালিয়ে রাখা হয়, কিন্তু দর্শনার্থীরা এসে দেখেন আলো আঁধারে ডুবে আছে গির্জা। উৎসবের লেশ মাত্র নেই। উপাসনা গৃহে মেরির পায়ের নিচে টিমটিম করে জ্বলছে মোমবাতি। কিন্তু কেন? গত বছর কি তার আগের বার এসেছিলাম, এখানে বেশ সাজানো লাইট ফাইট দিয়ে সাজানো ছিল, মেলা ফেলা বসেছিল, প্রচুর লোকজন ছিল, পড়াগুলো চলছিল। তো এই বছর দেখছি সে কিছুই নেই, অন্ধকার, মানুষও নেই, কেউ যে জিজ্ঞেস করবো কখন কি ব্যাপার, এখন অন্ধকার কেন? লাইট জ্বলবে, লোকজন আছে। বাড়ি কোথায়? আমার বাড়ি তো নবরূপ সংঘ। এখানে আসো প্রতিবার? এখানে হ্যাঁ, প্রত্যেকবার আসি আমি। দিয়ে লাইট জ্বলে প্রত্যেকবার? হ্যাঁ, লাইট জ্বলে তো, সন্ধ্যা দিক করে জ্বলে। এবার কমিটির লোকের ব্যাপার, কমিটির লোকজন আসবে। বহু বছর ধরে আসে, এখানে অন্ধকারের মধ্যেই থাকে। যতবারই আসে ততবারই এরকম অন্ধকারই থাকে। আগে তো আরো জঙ্গল ছিল, এখন তো তাও পরিষ্কার টরিষ্কার হয়েছে। আমরা ছোট থেকেই আসা যাওয়া করি, এখন অনেক উন্নতি হয়েছে, পরিষ্কার হয়েছে। এটাই আলো জ্বলে না, মেলা বসে বসে একদিন, এই সমস্ত জন্ম দিবস উপলক্ষে একদিন মেলা বসে, আলো করে ব্যবস্থা হয় না, পুরো বেলুন দিয়ে সাজানো হয় না। এই বলবে 1664-65 সাল নাগাদ কাশিমবাজার বন্দরে বাণিজ্য করতে এসেছিলেন আর্মেনীয় ও ডেনমার্কের বণিকরা। নুনের ব্যবসায়ী আর্মেনীয়রা ওই এলাকায় একসময় বসতি স্থাপন করেন। তারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন। সেই বিশ্বাস থেকেই প্রার্থনার জন্য উপাসনা স্থল হিসেবে এই গির্জা নির্মাণ করেন তারা। মুর্শিদাবাদের ইতিহাস গ্রন্থের লেখক প্রয়াত নিখিলনাথ রায় লিখেছেন, পলাশির যুদ্ধের পর 1758 খ্রিস্টাব্দে আর্মেনীয়গণ কাশিমবাজারে একটি বৃহৎ গির্জা নির্মাণ করেন। ভারতে ব্রিটিশ রাজ শুরুর অনেক আগেই আর্মেনীয়দের ব্যবসা কমে আসে ও তারা ভারত ছেড়ে চলে যান, কিন্তু সয়দাবাদের এই গির্জাটি থেকে যায়। 1897 সালে ভূমিকম্পে এই গির্জার বহুল ক্ষতি হয়। সেই সময় এই গির্জা রক্ষার দায়িত্ব পালন করেছিলেন ম্যাথেভিয়াস এবং মেরি ক্যারাপিয়েট নামের দুই আর্মেনিয়ান। তাদের মৃত্যুর পর এই গির্জাটি পরিত্যক্ত হয়ে পড়েছিল। এই গির্জা ও তার সংলগ্ন কয়েক বিঘা জমি স্থানীয় লোকজনদের দখলে চলে যাচ্ছে দেখে 2007 সালে আর্মেনিয়ান হোলি চার্চ অব নেজারেথ গির্জাটি সংস্কার করেন। বড়দিনে এই গির্জা আলোয় সাজানো না হলেও ওই দিন প্রার্থনা করতে উপাসনা গৃহে আসেন উপাসকরা, জানান গির্জার দায়িত্বে থাকা রক্ষীরা। আসলে ইউরোপিয়ান খ্রিস্টানদের সঙ্গে আর্মেনিয়ান খ্রিস্টানদের একটা পার্থক্য আছে। ইতিহাস চর্চাকারীরা জানান, আর্মেনিয়ানরা কোনোদিনই মূর্তি পূজার উপাসক নয়। যিশুর ঘনিষ্ঠ 12 জন শিষ্য, যাদের অ্যাপোস্টেল বলা হয়, তাদের মধ্যে 2 জন আর্মেনিয়ায় গিয়ে খ্রিস্টের প্রচার করেন। তখন থেকেই আর্মেনীয়রা মেরি ভক্ত। তারা মনে করেন যিশু সম্মানীয়, কিন্তু মেরির ঊর্ধ্বে নন। তাই তারা যিশুর জন্মদিনের থেকে মেরির জন্মদিন পালন করতে বেশি পছন্দ করেন। সারা দেশে আর্মেনিয়ানদের সংখ্যা কমে গিয়েছে। এদেশেও ওদের কোনো ধর্মযাজক নেই, ফলে এদের যিশুর জন্মদিন পালনের তাগিদও নেই। যিশুর জন্ম কবে হয়েছে এটা নিয়ে একটা বড় বিতর্ক রয়েছে। আচ্ছা, এক্স্যাক্টলি কবে যিশুর জন্ম হয়েছে সেটা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। আচ্ছা। তো সেই আর্মেনিয়ানরা কে মেরির জন্মদিন পালন করে না, যিশুর জন্মদিন পালন করে, কিন্তু ওরা 6 জানুয়ারি যিশুর জন্মদিন পালন করে। আচ্ছা আচ্ছা। এইরকম অনেক খ্রিস্টানিটির যে বিভিন্ন খ্রিস্টানিটির তো অনেক ভাগ আছে, প্রায় 52টা ভাগ, যতদূর আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু সম্ভবত খ্রিস্টানিটির 52 রকম ভাগ আছে। ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, মেথডিস্ট থেকে আরম্ভ করে আর্মেনিয়ান, কপটিক, ইথিওপিয়ান, এরকম অনেকগুলো ভাগ আছে। তো এক এক জনের এক এক রকম সিস্টেম। আচ্ছা আচ্ছা। খ্রিস্টানিটির যে সবাই একই রকম ভাবে পালন করে তা কিন্তু নয়। যেহেতু আমাদের এখানে ইংরেজ শাসন ছিল, ইংল্যান্ডের চার্চও আলাদা। ইংল্যান্ডের চার্চও ক্যাথলিক চার্চ নয়, ইংল্যান্ডের চার্চ হচ্ছে অ্যাংলিকান চার্চ। হ্যাঁ, তো অ্যাংলিকান চার্চটা অনেকটা ক্যাথলিকদের মতোই। তো সেই জন্য এইখানে আমরা ওই 25শে ডিসেম্বর পালন করি বা এই সমস্তগুলো পালন করা হয়।
কিন্তু খ্রিস্টানিটিরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগ আছে। আর সেই কারণে হ্যাঁ, আর আর্মেনিয়াটা তো ইউরোপের দেশ নয়, আর্মেনিয়াটা তো আসলে এশিয়ান কান্ট্রি, একটা এশিয়া মহাদেশে পড়ে। এবং সেইখানে আগে ইউরোপের আগেই সেখানে খ্রিস্ট ধর্মের প্রচার হয়েছিল বলে মনে করা হয়। আচ্ছা ওদের সিস্টেম গুলো আলাদা। আচ্ছা, সেই জন্যই আসলে এই 25শে ডিসেম্বরে আলো কম থাকে গির্জা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য 25শে ডিসেম্বর ওরা পালন সেভাবে করে না। আচ্ছা আচ্ছা, এটা ক্যাথলিকরা করে বেসিক্যালি।